সো বন্ধুরা 2025-এ এসে নতুন নিয়মে বা সঠিক পদ্ধতিতে যদি তোমরা ভিডিওটাকে আপলোড করতে না পারো তাহলে তোমার ভিডিওতে ভিউজ কিভাবে ইনক্রিজ করবে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা 2025-এ এসে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে এবং সেই ভিডিও থেকে ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা তোমরা জানো ইউটিউব অ্যালগরিদম প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছে, আর এই নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে কিন্তু ইউটিউব অ্যালগরিদমও অনেক বড় একটা পরিবর্তন চলে এসেছে। আগের মতো তোমরাও যদি এখন ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করে থাকো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কখনোই ভিউজ ইনক্রিজ করতে পারবে না, কারণ ইউটিউব ভিডিও আপলোড করবার সময় আরও দুটো নতুন সেটিংস চলে এসেছে। এই দুটো সেটিংস যদি তোমরা কমপ্লিটলি পূরণ না করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ কখনোই ইনক্রিজ করতে পারবে না। আর যদি তোমরা এই দুটো সেটিংস অন করে ভিডিও আপলোড করো তাহলে বন্ধুরা প্রথম দিন থেকেই দেখতে পাবে এবং প্রথম ভিডিও থেকেই দেখতে পাবে তোমার ভিডিওতে ভালো ভিউজ ইনক্রিজ করতে পেরেছো। সো বন্ধুরা এর জন্য আজকে তোমাদেরকে দেখাবো কোথা থেকে তোমরা ভিডিও আপলোড করবে এবং কিভাবে আপলোড করবে, আর কোন কোন সেটিংসগুলো তোমাদেরকে অন করতে হবে, কোন সেটিংসগুলো অফ করতে হবে। তো বন্ধুরা আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটা ইউজ করব ভিডিও আপলোড করবার জন্য সেটা হচ্ছে গুগল ক্রোম, যেটা তোমাদের সবার ফোনেই রয়েছে। আমরা আজকে গুগল ক্রোমটাকে ওপেন করে নিলাম। গুগল ক্রোমটাকে ওপেন করবার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানটা আমাদেরকে যেই কাজটা করতে হবে, ডান দিকে কোনায় দেখো লোগো রয়েছে, আমি লোগোতে ক্লিক করলাম। এখান থেকে দেখো ইউটিউব স্টুডিও বলে যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে প্রেস করে চেপে ধরবে। চেপে ধরবার পর ওপেন ইন নিউ ট্যাব, ওপেন অপশানে ক্লিক করবে। আমরা এই ওপেন ইন নিউ ট্যাবে ক্লিক করলাম। এখান থেকে আমরা সেকেন্ড ট্যাবটাকে ওপেন করে নিলাম। সেকেন্ড ট্যাবটাকে যখনই আমরা ওপেন করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানটা থেকে আমরা কি করব, উপরে দেখো ক্রিয়েট অপশান রয়েছে, ঠিক আছে। আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই। এই দেখো একদম উপরে ক্রিয়েট অপশান রয়েছে, আমরা এই ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করবার পর আমরা নিচে দেখো আপলোড ভিডিওস বলে যে অপশান রয়েছে আমরা এখানে ক্লিক করব। সো বন্ধুরা যখনই আমরা আপলোড ভিডিওসে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমরা কি করব, মাঝখানে দেখো এখানটা সিলেক্ট ফাইল বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে। আমরা এই সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করবার পর আমার যে ভিডিওটাকে আমি এডিটিং করে রেখেছি সেই ভিডিওটাকে আমরা সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে মিডিয়া পিকারে ক্লিক করলাম এবং দেখো এই যে প্রথম যে ভিডিওটা রয়েছে আমরা এটাকে ক্লিক করে রেখেছি, তো আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। সো বন্ধুরা ভিডিওটাতে ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এবার আমাদেরকে কি করতে হবে, দেখো আমার ভিডিওটার যে টাইটেলটা ছিল, মানে আমার ভিডিওর যে নামটা আমি সেট করেছিলাম সেটা দেখতে পাচ্ছ একদম প্রথমেই চলে এসেছে ইউটিউব নিউ আপডেট, ঠিক আছে। এখানে দেখো আমার স্পেলিংটা ভুল হয়েছিল, তো আমরা কি করব এখানে ইউটিউব নিউ আপডেট দিয়ে দিলাম। তো এটা দেওয়ার কারণটা কি এটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে। দেখো বন্ধুরা যখনই আমি এইখানটা ভিডিওটাকে আপলোডিংয়ে স্টার্ট করেছি একদম নিচে দেখতে পাচ্ছ এখানে আপলোডিং শুরু হয়ে গেছে এবং এই যে আপলোড হচ্ছে এই আপলোড হওয়াকালীনও কিন্তু ইউটিউব অ্যালগরিদম আমার এই ভিডিওটাতে ফলো করছে। আমার এই ভিডিওটা কোন টপিকের ভিডিও, আমার এই ভিডিওটাকে কোন কোন ভিউয়ার্সদের কাছে পৌঁছানো প্রয়োজন সেটা কিন্তু এখন থেকে ইউটিউব অ্যালগরিদম কাজ করা শুরু করছে। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, যখন ভিডিওটাকে এক্সপোর্ট করবে তখনই কিন্তু তোমার ভিডিওর নামটাকে চেঞ্জ করবে, মানে যেই টপিকের তোমার ভিডিও সেই টপিকের একটা নাম দিয়ে দেবে বা একটা টাইটেল দিয়ে দেবে। তারপরে আমরা কি করব, এখানটা পাশে ক্লিক করলাম, ঠিক আছে। এখানটা ক্লিক করবার পর আমরা একটা স্পেস দিলাম, এখানটা আমরা আরেকটা টাইটেল দেবো, মনে করো আরেকটা কিওয়ার্ড দেবো। সো বন্ধুরা এখানটা যখন তোমরা ভিডিওটাকে আপলোড করছো সেখানটা তোমাদেরকে আরেকটা বিষয় ফলো করতে হবে। মনে করো আমি এখানটা একটা বাংলায় ভিডিও আপলোড করছি, তো আমি এখানটা কি ভিডিও আপলোড করছি, ইউটিউব কমিউনিটি গাইডলাইন নতুন আপডেট, তাই তো এই টপিকে। তো এইখানটায় প্রথমের যে টাইটেলটা দেবো বা প্রথমের যে কিওয়ার্ডটা দেবো এটা একটা ক্যাচি কিওয়ার্ড দেবো, ঠিক আছে। মানে এমন একটা কিওয়ার্ড দেবো যেটা ভিউয়ার্সদের সামনে যখনই এই কিওয়ার্ডটা যাবে বা এই টাইটেলটা যাবে তারা যেন বুঝতে পারে যে এর মধ্যে কিছু তো একটা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রথম যে কিওয়ার্ডটা আমি দিয়েছি, দেখো এখানে প্রথমে লিখেছি সাবধান, তারপরে একটা ইমোজি দিয়েছি, আগুনের একটা ইমোজি দিয়েছি, তারপর দিয়েছি ইউটিউবের নতুন নিয়ম না জানলেই চ্যানেল ডিলিট। তো এই যে টাইটেলটা বা এই যে কিওয়ার্ডটা দিলাম এটা একটা ক্যাচি কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা বা এই টাইটেলটা যখনই কোনো ভিউয়ার্সের সামনে যাবে বা ভিউয়ার্সের সামনে এই ভিডিওটা যাবে, সেই ভিউয়ার্স যখনই এই টাইটেলটা দেখবে তখন বুঝবে কি এই ভিডিওর মধ্যে তেমন কোনো নিশ্চয়ই কিছু রয়েছে যেটা না দেখলে তারা কিছু মিস করে ফেলবে। তখনই কি করবে, তারা এই ভিডিওতে ক্লিক করবে। তো তোমাদেরকেও কিন্তু এই ধরনের টাইটেল দিতে হবে। একটা ক্যাচি টাইটেল প্রথমে দেবে, তারপর একটা র্যাঙ্কিং টাইটেল দেবে বা একটা র্যাঙ্কিং কিওয়ার্ড তোমরা কিন্তু এই ভিডিওতে দেবে। তো প্রথমে আমি দেখো একটা ক্যাচি টাইটেল দিলাম যেটা কিন্তু কোনো র্যাঙ্কে যাবে না বা ইউটিউব সার্চেও যাবে না। তারপরে যেটা টাইটেল দিয়েছি এটা কিন্তু ইউটিউব সার্চে যাবে এবং র্যাঙ্কও করবে, ইউটিউব নিউ আপডেট। এরপরে আমরা আরেকটা টাইটেল দিতে পারি এরকম ইউটিউব আপডেট নিয়ে। তো মনে করো এখানটা শুধু দিলাম ইউটিউব আপডেট, ঠিক আছে। এখানটা আমরা ইউটিউব আপডেট দিলাম, এইভাবে করে ইউটিউব আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর আমরা এরকম কী দেবো 2025, ঠিক আছে। তো এখানটা আমরা ইউটিউব আপডেট দেওয়ার পর লিখলাম 2025, এভাবে করে তোমরা একটা টাইটেল দেবে। টাইটেল দেওয়ার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে এই টাইটেলটাকে টোটালটা কপি করে নেবে, ঠিক আছে। এভাবে করে তোমরা টোটালটা কপি করে নেবে। এভাবে করলাম, করবার পর সিলেক্ট অল করে নিলাম। সিলেক্ট অল করবার পর কী করবো, আমরা এটাকে কপি করে নেব, ঠিক আছে। সো বন্ধুরা কপি করবার পর আমাদেরকে কী করতে হবে, এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে আমরা ডেসক্রিপশানের প্রথমেই এটাকে পেস্ট করে দেবো। তো একদম ডেসক্রিপশানের প্রথমেই কী করবে, টাইটেলটাকে সবসময়
সময় পেস্ট করে দেবে, যেটা কিন্তু তোমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার করো না। টাইটেলটা তো দাও, কিন্তু ডেসক্রিপশানে সেই টাইটেলটাকে আর দাও না। এই টাইটেলটা ডেসক্রিপশানে দেওয়ার মানে কি হলো, SEO মানে একটা ভিডিওকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে এই ভিডিওটাকে ইউটিউব অ্যালগোরিদমের কাছে পুরোপুরি তুলে ধরবার জন্য টাইটেলে যেটা দেবো সেই কিওয়ার্ডগুলোকে আমাকে ডেসক্রিপশানেও দিতে হবে এবং ট্যাগ সেকশানেও দিতে হবে, যেটা কিন্তু তোমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার করো না। তো আমরা কি করলাম, টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশানে বসালাম এবং তার সাথে সাথে দেখো ডেসক্রিপশানে কি দিলাম, আমার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করবার পর এবার আমরা কি করবো, এখানটা নিচে আসবার পর এখানে লিখবো ইওর কোয়ারিজ। ঠিক আছে, ইওর কোয়ারিজ লিখবার পর আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসবার পর ইউটিউব আপডেট নিয়ে যত কিওয়ার্ড হতে পারে যেগুলো ইউটিউব থেকে আমাদেরকে সার্চ করে বের করতে হবে, সমস্ত কিওয়ার্ড আমরা কি করব, এখানটা একটা একটা করে পেস্ট করব। তো দেখো তোমরা আমি কিভাবে ইউটিউব কিওয়ার্ডগুলো সার্চ করে নিচ্ছি এবং সেগুলোকে এইখানটা পেস্ট করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখো এখানটা প্রথমে যে কিওয়ার্ডটা দিয়েছি ইউটিউব কমিউনিটি গাইডলাইন, তারপরে দেখো লিখেছি এখানে ইউটিউব নিউ আপডেট ফিচার্স। ঠিক আছে, ইউটিউব নিউ আপডেট 2025। এইভাবে কিন্তু আমি অনেক কিওয়ার্ড ইউটিউব থেকে সার্চ করে বের করেছি, যেগুলো অ্যানালাইজ করে বের করতে হয়। তোমরাও কিন্তু এইভাবে অ্যানালাইজ করবার পর এই ধরনের কিওয়ার্ডগুলো বের করে নেবে। বের করবার পর আমি যেগুলো ডেসক্রিপশানে দিয়েছি, যার মাধ্যমে কি হবে, আমার এই ভিডিওটা সার্চে যাবে বা র্যাঙ্কে যাবে। তো আমি এখান থেকে এবার কি করব, দুই একটা এন্টার করলাম। এইখানটায় তোমাদেরকে আরেকটা যে কাজ করতে হবে, ইউটিউব আপডেট রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ কিওয়ার্ড বা কয়েকটা বড় বড় চ্যানেলকে তুমি মেনশন করতে পারো। তো মনে করো আমি এখানটা লিখলাম প্রথমে ইউটিউব আপডেট। ঠিক আছে, ইউটিউব আপডেট দিলাম, এন্টার করলাম। এন্টার করবার পর আমরা আবার এখানে লিখলাম ইউটিউব। ঠিক আছে, এইভাবে করে লিখলাম ইউটিউব। তো ইউটিউবার হও, আমরা আবার এখানে লিখলাম মনোজ দে, একটা বড় চ্যানেলকে আমরা মেনশন করলাম মনোজ দে। তো এইভাবে তোমরা কয়েকটা বড় চ্যানেল কিংবা একটা হ্যাশট্যাগ কিওয়ার্ড তোমরা এখানটা ডেসক্রিপশানে মেনশন করবে। তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করে আসবে। সো বন্ধুরা এখানটা নিচে আসলেই তোমরা থাম্বনেল অপশান পাবে, যেটা কিন্তু তোমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই জায়গাটায় মিস করে ফেলো। তোমরা যখন ভিডিও আপলোড করো সেই সময় কিন্তু তোমার ভিডিওতে থাম্বনেল তোমরা সেট করো না। তো বন্ধুরা আমি তোমাদেরকে এটা বলে দিতে চাই, যখন তোমরা ভিডিওটাকে আপলোড করবে তার আগে তোমাদের থাম্বনেলটাকে অবশ্যই তৈরি করে রাখবে। তো যখন তোমরা ভিডিওটাকে আপলোড করছো, সেই আপলোডের পরেই দেখতে পাবে প্রসেসিং বলে একটা লেখা উঠছে। তো ওই যে প্রসেসিং হচ্ছে, তখন কি করছে ইউটিউব অ্যালগোরিদম আমাদের ভিডিওটাকে পুরোপুরি অ্যানালাইজ করছে, যে এর মধ্যে কোন হ্যাশট্যাগ কিওয়ার্ড লাগাচ্ছি, থাম্বনেল কেমন দিচ্ছি, ভিডিওতে কি আছে, টাইটেল কি আছে, সমস্ত বিষয় কিন্তু অ্যানালাইজ করে। সেই অনুযায়ী কিন্তু আমাদের ভিডিওগুলোকে ভিউয়ার্সদের সামনে ইমপ্রেশন পাঠায়। তো আমরা যখন ভিডিওটাকে আপলোড করব সেই সময় যদি আমরা থাম্বনেল না দিই, তাহলে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু অ্যানালাইজ করতে পারবে না যে আমার এই ভিডিওটা কোন থাম্বনেল দিচ্ছি বা কোন ভিউয়ার্সদের কাছে পাঠানো প্রয়োজন। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, যখন ভিডিওটাকে আপলোড করব সেই সময়তেই আমার ভিডিওর মধ্যে থাম্বনেলটাকে সেট করব। সো বন্ধুরা এখানটা যখনই থাম্বনেল অপশানে আসবে, তো তিন রকম অপশান তোমরা দেখতে পাবে। একটা হচ্ছে দেখো আপলোড থাম্বনেল, যেখানে তোমরা কাস্টম থাম্বনেল সেট করতে পারো। তারপরের অপশানটা রয়েছে অটো জেনারেট। তো তোমরা যদি এই অটো জেনারেট অপশানে ক্লিক করো, এখান থেকে ইউটিউবে কি করবে, তোমার ভিডিও থেকে তিনটে থাম্বনেল বের করে দেবে, যে কোনো একটা তোমরা তোমার ভিডিওর মধ্যে সেট করতে পারো। তো আমরা এখানে কোনো অটো থাম্বনেল ইউজ করবো না, তো এখানে জাস্ট নেট স্লো, তার জন্য কিন্তু জাস্ট সময় লাগছে। ইউটিউব অ্যালগোরিদম কি করবে, তোমার ভিডিও থেকে তিনটে থাম্বনেল অটোমেটিক সাজেস্ট করবে তোমাকে, যেটা থেকে তোমরা যে কোনো একটা থাম্বনেল তোমার ভিডিওতে সেট করতে পারো। তো বন্ধুরা আজকে শুধুমাত্র আমরা কাস্টম থাম্বনেলই সেট করব। আপলোড ফাইলে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা গ্যালারি অপশানে ক্লিক করব। গ্যালারি অপশান থেকে আমার যে থাম্বনেলটা রয়েছে, থাম্বনেলটাকে আমি সেট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা আমার ভিডিওর জন্য থাম্বনেল আমি সেট করে নিলাম। এবার আমরা কি করব, একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। নিচের দিকে স্ক্রল করে আসলে তোমরা এখানটা প্লেলিস্ট বলে একটা অপশান দেখতে পাচ্ছ। দেখো এখানে প্লেলিস্ট রয়েছে। তোমার ভিডিওর জন্য যে কোনো একটা প্লেলিস্ট তুমি কিন্তু ক্রিয়েট করতে পারো। যেই ভিডিও তুমি আপলোড করছো এই ভিডিওটার জন্য প্লেলিস্ট তুমি কিন্তু ক্রিয়েট করতে পারবে। তো এখানে দেখো আমার রয়েছে ওয়াইটি স্টুডিও, তারপরে রয়েছে দেখো ইউটিউব আপডেট। তো যেহেতু আমি এই ভিডিওটা ইউটিউব আপডেট রিলেটেড ভিডিও আপলোড করছি, তো এখান থেকে আমরা ইউটিউব আপডেট অপশানটাতে ক্লিক করব, করে এখানে ডান অপশানে ক্লিক করব। তাহলে কি হবে, আমার চ্যানেলে যে কোনো ভিউয়ার্স যদি ভিজিট করে, তাহলে কি হবে, তাদের কাছে এই ভিডিওগুলো খুঁজতে খুবই সুবিধা হবে। ইউটিউব আপডেট ফাইলে যখনই ক্লিক করবে, আপডেট সম্বন্ধে সব কিছু তথ্য পেয়ে যাবে। সো বন্ধুরা এইভাবে আমরা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি। এবার আমরা কি করবো, একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। নিচের দিকে স্ক্রল করে আসলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস থাকবে। এখানটা দেখো রয়েছে ইয়েস ইটস মেড ফর কিডস, আর আরেকটা রয়েছে নো ইটস মেড ফর কিডস। মানে আমার এই ভিডিওটা কি শুধু বাচ্চাদের জন্য না বাচ্চাদের জন্য নয়। তো আমি এখান থেকে নো অপশানে ক্লিক করবো, কারণ আমার এই ভিডিওটা সবার জন্য প্রযোজ্য। তো আমি এখানে নো ইটস মেড ফর কিডস এই অপশানটাতে ক্লিক করবো। একটু নিচের দিকে স্ক্রল করে যদি চলে আসে, এখানটা আমরা আরেকটা অপশান পাবো অল্টারেট কন্টেন্ট। দেখো বন্ধুরা তোমরা এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা এই অল্টারেট কন্টেন্টে আসে অনেক কিছু ভুল মিলিয়ে ফেলো। তোমরা বুঝতেই পারো না যে এখান থেকে আমরা ইয়েস করবো না নো করবো। তো দেখো বন্ধুরা, যদি তোমার ভিডিও এআই রিলেটেড হয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে ইয়েস করবে, আর যদি তোমার ভিডিওগুলো এআই রিলেটেড না হয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে নো করবে। তো বন্ধুরা আমি এখান থেকে কোনো অপশানে ক্লিক করলাম না, তোমরাও চাইলে কোনো অপশান বেছে নিতে পারো বা নাও নিতে পারো, তাতে কিছু যায় আসবে না। তো এখান থেকে তারপরে যে অপশানগুলো রয়েছে এগুলো যেমনটা রয়েছে তেমনটাই ছেড়ে দেবে। তারপর আমরা একদম নিচে চলে আসবো, এখান থেকে ট্যাগস অপশানে চলে আসবো। ট্যাগস অপশানে আসলে যদি তোমরা এখানে ক্লিক করো, তোমরা এখানে বড় বড় কয়েকটা চ্যানেলকে মেনশন করতে পারো, এবং তার সাথে সাথে তোমরা টাইটেলে যেটা দিয়েছো টাইটেলটাকে কপি করবে। প্রথমে টাইটেল যে কিওয়ার্ড রয়েছে, মনে করো আমার এখানে টাইটেলের কিওয়ার্ডটা রয়েছে কি ইউটিউব নিউ আপডেট। তো বন্ধুরা আমরা
আমরা কি করব, এই যে ইউটিউব নিউ আপডেট বলে আমি যে কিওয়ার্ডটা দিয়েছি, এই কিওয়ার্ডটা এবং তারপরে যে কিওয়ার্ডটা রয়েছে দেখো ইউটিউব আপডেট 2025, এই কিওয়ার্ডটাকে কপি করে আমার যে ট্যাগ সেকশন রয়েছে এই ট্যাগ সেকশনে আমরা ফিল করব। তো এইখানটায় তোমরা কি করবে, ইউটিউব রিলেটেড বা এই যে আপডেট রিলেটেড যে সমস্ত কিওয়ার্ডগুলো থাকে বা যে সমস্ত কিওয়ার্ডগুলো ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ হয় সেগুলো তোমরা কপি করবে এবং এই ট্যাগ সেকশনে বসাবে। তাহলে কি হবে, তোমার ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চে যেতে পারে। ঠিক আছে, এবার আমরা কি করব, তার নিচে দেখো একটা অপশন রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। ভিডিও ল্যাঙ্গুয়েজ তোমার যেটা তুমি সেটা সিলেক্ট করবে। আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, তাই আমি এখানে বাংলা সিলেক্ট করলাম। এবং একদম নিচে যদি আসো এখানটা তোমরা একটা দেখতে পাবে শর্ট রিমিক্সিং। সো বন্ধুরা শর্ট রিমিক্সিং এ আসলেই তোমরা এখানে তিনটা অপশন দেখতে পাবে। একটা হচ্ছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, একটা হচ্ছে অনলি অডিও রিমিক্সিং, আর একটা হচ্ছে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং। তো তোমরা এখান থেকে কি করবে, প্রথম যে অপশনটা রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এই অপশনটাতে ক্লিক করে রাখবে। তাহলে কি হবে, চাইলে কোনো একজন ভিউয়ার্স বা কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার তোমার এই ভিডিওটাকে রিমিক্স করতে পারে। আর যত তোমার ভিডিওতে রিমিক্স আসবে তত কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে, কারণ তোমার ভিডিও আরও অনেক ভিউয়ার্সের সামনে চলে যাবে। তো যেখান থেকে যদি দেখে তোমার ভিডিওটা রয়েছে তারা কিন্তু তোমার ভিডিওটাকে সার্চ করে বের করবে। তো বন্ধুরা এর পরের অপশানে চলে যাবো। এর পরের অপশানটা রয়েছে দেখো এখানে ক্যাটাগরি। তো বন্ধুরা একটা ভিডিও যখন তুমি আপলোড করছো সেই ভিডিওটা কোন ক্যাটাগরির ভিডিও সেটাও কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি রয়েছে, আর এখানে ক্লিক করলে অনেক ক্যাটাগরি তোমাদের সামনে চলে আসবে। তো তোমার ভিডিওটা যেই ক্যাটাগরির ভিডিও সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। কারণ আমার ভিডিওটা এখানে এডুকেশন রিলেটেড ভিডিও, তো আমি এখান থেকে এডুকেশনটাকে সিলেক্ট করে নিলাম। তো তোমার ভিডিও যদি গেমিং রিলেটেড হয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে গেমটাকে সিলেক্ট করবে। যদি মিউজিক রিলেটেড ভিডিও হয়ে থাকে তাহলে মিউজিক সিলেক্ট করবে। তো তোমরা এখান থেকে নিজের ক্যাটাগরিটাকে অবশ্যই সিলেক্ট করে নেবে। তাহলে কি হবে, ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে তোমার এই ভিডিওটা এই ক্যাটাগরির ভিডিও এবং এই ভিডিওটাকে এই ধরনের ভিউয়ার্সের সামনে পাঠাতে হবে। তারপরে আমরা কি করব, এখান থেকে দেখো নিচে নেক্সট অপশান রয়েছে, দেখতে পাচ্ছ। আমি এখান থেকে জুম করে নিই তোমাদেরকে দেখাবার জন্য। নেক্সট অপশানে ক্লিক করব। যখনই আমরা নেক্সট অপশানে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো বন্ধুরা আমার চ্যানেলটা যেহেতু এখানে মনিটাইজেশন হয়ে রয়েছে তাই এখানে মনিটাইজেশন অপশানটা চলে এসেছে। তো আমরা এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে মনিটাইজেশনটাকে অন করে ডান অপশানে ক্লিক করব। ডান অপশানে ক্লিক করবার পর আমরা কি করব, এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব। যখনই আমরা নেক্সট অপশানে ক্লিক করব মনিটাইজেশনের অনেক ক্রাইটেরিয়া থাকে যেগুলো আমাদেরকে অ্যাপ্রুভ করতে হবে। তো আমি এখান থেকে একদম নিচে দেখো নোন অফ দ্য অ্যাবভ, এই অপশানে ক্লিক করবার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব। তো বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে যে প্রপার দুটো সেটিংস তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু এখানেই রয়েছে। দেখো বন্ধুরা তোমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশন বা ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করে থাকো তাহলে কিন্তু তোমরা এই ফিচার্সগুলোকে ব্যবহার করতে পারবে না। যার জন্য তোমাদেরকে সবসময় কি করতে হবে, গুগল ক্রোম অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করতে হবে। আর যদি তোমরা গুগল ক্রোম অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করে থাকো তাহলে তোমরা ইউটিউবের এই দুটো মূল্যবান সেটিংস একদম ফ্রিতে পেয়ে যাবে। তো দেখো এই যে দুটো সেটিংস রয়েছে এই দুটো সেটিংসের কাজ কি এবং তা কীভাবেই বা কমপ্লিট করবে আজকের ভিডিও তো আমি সেটা দেখাবো। তো এখানটা দেখো প্রথমে রয়েছে যে অ্যাড সাবটাইটেল। তোমরা চাইলে তোমার ভিডিওর জন্য সাবটাইটেল এখানে ক্রিয়েট করতে পারো। তো যদি তোমরা এখান থেকে সাবটাইটেল অপশানে গিয়ে অ্যাড অপশানে ক্লিক করো, অ্যাড অপশানে ক্লিক করলে এখান থেকে তোমরা সাবটাইটেল ক্রিয়েট করতে পারবে। তো আমি এখানে সাবটাইটেল ক্রিয়েট করবো না, আমি যেই মূল্যবান দুটো সেটিংস রয়েছে সেগুলো আমরা ক্রিয়েট করব। তো দেখো পরের যে অপশানটা রয়েছে এখানে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন। তো তোমরা হয়তো অনেক ভিডিও দেখেছো যে ভিডিওর মধ্যে কন্টেন্ট ক্রিয়েটার বলে থাকে যে আমার ভিডিওর লাস্টে এন্ড স্ক্রিনে এই ভিডিওটা দেওয়া থাকলো তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। বা যখন তোমরা কোনো ভিডিওকে ফুল ওয়াচ করো লাস্টে দেখতে পাও এন্ড স্ক্রিন চলে আসে এবং সেখানে ওই কন্টেন্ট ক্রিয়েটার আরও দুটো ভিডিওকে সেট করে রাখে যেখান থেকে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসতে পারে এবং যেগুলো তুমিও কিন্তু তোমার ভিডিওতে সেট করতে পারো। তো যার জন্য কি করতে হবে, এখানটা দেখো ইম্পোর্ট ফ্রম ভিডিও বলে যে অপশানটা রয়েছে আমরা এই ইম্পোর্ট ফ্রম ভিডিওতে ক্লিক করব। ইম্পোর্ট ফ্রম ভিডিওতে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আমার চ্যানেলে যত ভিডিও রয়েছে সব ভিডিও এখান থেকে চলে আসবে। তো এখান থেকে তুমি যে কোনো একটা ভিডিওকে সেট করতে পারো। তো মনে করো আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটাকে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এইখানটায় বাদ দিকে এই দেখো এই জায়গাটায় আমার ভিডিওটা অটোমেটিক চলে এসছে। এখান থেকে আমরা কি করব, সেভ অপশানে ক্লিক করব। এই যে ভিডিওটা রয়েছে এটা কি করবে, আমার এন্ড স্ক্রিনে সেট হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, মানে এই ভিডিওটা যখন লাস্ট পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটার ওয়াচ করবে তার সামনে আমার ওই ভিডিওটা অটোমেটিক চলে আসবে। সে চাইলে ওই ভিডিওটাতে ক্লিক করে আবার প্লে হয়ে যাবে। তারপরে আমরা কি করব, অ্যাড কার্ডস। তো বন্ধুরা এই যে অ্যাড কার্ডস অপশানটা এটা কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটারই জানেন। তো বন্ধুরা ইউটিউবে হয়তো এমন অনেক ভিডিও দেখতে পাও যে ভিডিওর মধ্যেই বলে আই বাটনের লিঙ্ক দেওয়া হলো তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো, আই বাটনের লিঙ্ক দেওয়া হলো তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো। তো এটা হচ্ছে সেই আই বাটন। তো এই আই বাটনটাকে কিভাবে তোমরা সেট করবে বা এই আই বাটনের মাধ্যমে কিভাবে তোমার ভিডিওতে ভিউজ ইনক্রিজ করবে। যদি 10 মিনিটের ভিডিও কেউ 5 মিনিট দেখবার পর তার কাছে বোরিং মনে হয় এবং সেই সময় যদি আই বাটনের যদি লিঙ্ক দেওয়া থাকে সেই ভিডিওটা যদি তার সামনে শো হয়ে যায় তখন কি করবে, সে ওই ভিডিওটাতে ক্লিক করে অটোমেটিক্যালি চলে যাবে। তো এইখানটায় তোমরা আই বাটনটাকে সেট করতে পারবে। তো আই বাটন সেট করবার জন্য এখানে দেখো অ্যাড কার্ডস বলে অপশান রয়েছে এবং ডান দিকে দেখো অ্যাডস অপশান রয়েছে। ঠিক আছে, এই যে অ্যাড অপশান আমরা এই অ্যাড অপশানের মধ্যে ক্লিক করব। যখনই আমরা অ্যাড অপশানে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে দেখো একটা দাগ রয়েছে, এই দাগটাকে আমরা এইভাবে টেনে এনে যেই জায়গাটায় সেট করব এই জায়গাটাতে আমরা আই বাটন সেট করতে পারবো। তো মনে করো আমি দাগটাকে এই জায়গাটায় সেট করলাম
করলাম, করবার পর একদম উপরে এখানটা দেখতে পাচ্ছ ভিডিও অপশান রয়েছে, প্লাস আইকন রয়েছে। আমরা কি করব, ভিডিওর প্লাসে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে, মানে ইউটিউবের যে গ্যালারি সেটা ওপেন হয়ে যাবে। থেকে যে কোনো একটা ভিডিও আমরা আই বাটনে সেট করতে পারবো। তো এর জন্য আমরা কি করব, এই ভিডিওটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এখান থেকে সেভ অপশানে ক্লিক করব। তাহলে কি হবে, আমার ভিডিওতে আই বাটন সেট হয়ে যাবে। এবার আমরা কি করব, একদম নিচে দেখো নেক্সট অপশান রয়েছে, আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করবার পর তোমরা দেখতে পাচ্ছ এখানটা চেক অপশান রয়েছে, মানে আমার এই ভিডিওটা পুরোপুরি আপলোড হওয়ার পর এই ভিডিওটা চেক হবে। তো একদম নিচে দেখতে পাচ্ছ এখানে আপলোডিং অপশান রয়েছে, 3 মিনিট আর লেফট রয়েছে। এটা যখন 3 মিনিট হয়ে যাবে তারপর অটোমেটিক কী করবে, আমার ভিডিওটাকে ইউটিউব অ্যালগরিদম চেক করবে যে এই ভিডিওর মধ্যে কোনো রকম কোনো কপি কিছু আপলোড করা হয়েছে কিনা, অন্যের কোনো কন্টেন্ট আপলোড করা হয়েছে কিনা। তাহলে কী হবে, কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক চলে আসবে। তারপর আমরা কী করবো, এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের আরেকটা ইন্টারফেস থাকবে। এটা কিন্তু তোমাদেরকে সবার আগে ভাবতে হবে যে যখন তুমি ভিডিওটা আপলোড করছো সেই সময়তে যেন তোমার ভিডিওটাকে আনলিস্টেড অপশানে রাখবে। কখনো যেন তোমরা এই প্রাইভেট বা পাবলিক অপশানে ক্লিক করবে না। যদি তোমরা পাবলিক করো তাহলে কী হবে, ভিডিওটা সঠিকভাবে ইউটিউব অ্যালগরিদম না বুঝেই অটোমেটিক অন্য ভিউয়ার্সদের কাছে ইমপ্রেশন পাঠিয়ে দেবে। তাহলে কিন্তু তোমার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। আর যখন তুমি ভিডিওটাকে আনলিস্টেড অপশানে ক্লিক করবে, তোমার সময় মতো ভিডিওটাকে সঠিকভাবে এসইও করে আরও যদি কিছু দেওয়া থাকে ভিডিওর ডেসক্রিপশান, ট্যাগ কিংবা টাইটেলে কোথাও কোনো কিছু ভুল হয়েছে কিনা সব কিছু যাচাই করবার পর তুমি তোমার সময় মতো ভিডিওটাকে পাবলিক করবে। সো বন্ধুরা এখান থেকে আমি কি করলাম, আনলিস্টেড অপশানে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করলাম। সেভ অপশানে ক্লিক করলে আমার ভিডিওটা পুরোপুরি আনলিস্টেড অবস্থায় সেভ হয়ে গেল। তো বন্ধুরা 2025-এ এসে তোমরা যদি এইভাবে সঠিক নিয়মে সঠিক প্রসেসে সমস্ত সেটিংস কমপ্লিট করে ভিডিও আপলোড করতে, দেখতে পাবে প্রথম দিন থেকেই তোমার চ্যানেলে ভালো ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারছো, তোমার ভিডিওগুলো ভাইরালও করতে পারছো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।